আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা সি ইউনিটে পরীক্ষা দিয়েছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। এবং কেন ইম্পর্টেন্ট একটু তোমাদেরকে জানিয়ে দিই। সেটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটের প্রথম মেরিটে কারা সাবজেক্ট পেয়েছে এটা তোমরা জানতে পারবে বা অলরেডি জেনে গেছো, কিন্তু দ্বিতীয় মেরিটে কারা সাবজেক্ট পাবে এবং কতদূর কত মেরিট পর্যন্ত সাবজেক্ট পেতে পারে সেই সম্ভাব্য বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের বাণিজ্য, মানবিক এবং বিজ্ঞান থেকে কয়টি করে আসন রয়েছে আমরা একটু দেখে নেই। দেখো যে আচ্ছা, আমাদের অ্যাডমিশন প্রসপেক্টাস, এটা না, আমাদের যে নোটিশটা রয়েছে নোটিশের মধ্যে আমাদের আসন সংখ্যা রয়েছে, একটু দেখে নেই। সি ইউনিটে 460টি আসন রয়েছে বাণিজ্য শাখা থেকে। বাণিজ্য থেকে 460 পর্যন্ত রয়েছে, অথচ দেখো প্রথম মেরিটেই বাণিজ্য থেকে 667 পর্যন্ত চলে গেছে। অর্থাৎ মাঝখানে যে 207 জন শিক্ষার্থী তারা কিন্তু সাবজেক্ট চয়েসই দেয়নি। বুঝেছো? মানে তোমাদের এখানে জগন্নাথে এবার সাবজেক্ট পাওয়া খুবই সহজ, এবং যারাই একটা ভালো মেরিট নিয়ে মোটামুটি একটা মেরিট লিস্টের মধ্যে রয়েছে, ওয়েটিং লিস্টে অনেক দূরে, তারপরেও কিন্তু সাবজেক্ট পেয়ে যাচ্ছে। সো তোমরা যারা এইখানে 667-র মধ্যে রয়েছো, এই প্রথম মেরিটে তোমরা ডাক পেয়েছো, সাবজেক্ট এসেছে। এখন দ্বিতীয় মেরিটে আমরা আশা করছি দ্বিতীয় মেরিটে 1000 পর্যন্ত, 900 থেকে 1000 পর্যন্ত যাদের মেরিট রয়েছে তারা এখানে সাবজেক্ট পেতে পারে। ঠিক আছে, 950 থেকে 1000-এর মধ্যে যাদের মেরিট রয়েছে তারা সাবজেক্ট পেতে পারে এই বাণিজ্য শাখা থেকে যারা পরীক্ষা দিয়েছে সি ইউনিটে। আচ্ছা, এবার মানবিক শাখায় আসি। মানবিক শাখায় দেখো, মানবিক শাখায় কিন্তু মাত্র 16টি আসন রয়েছে। মানবিক শাখায় 16টি আসন রয়েছে। এখন মানবিক শাখা থেকে 16 এর মধ্যে দেখো 3 জন আরো অতিরিক্ত সাবজেক্ট পেয়েছে। মাঝখানে অনেকেই এখানে সাবজেক্ট চয়েস দেয় নাই, 3 জন সাবজেক্ট চয়েস দেয় নাই, যার কারণে কিন্তু 19 পর্যন্ত গেছে। এখন 19 পর্যন্ত গেলেও এখানে আমরা আশা করছি যে দ্বিতীয় মেরিটে 25 পর্যন্ত সাবজেক্ট পেতে পারে, কারণ এর মধ্যে অনেকে ভর্তি হবে না, এই 19 জনের মধ্যেই অনেকে ভর্তি হবে না। ঠিক আছে, সো 25 পর্যন্ত যাদের মেরিট লিস্ট রয়েছে অবশ্যই তোমরা আশা রাখতে পারো দ্বিতীয় মেরিটে সাবজেক্ট পেতে পারো। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো বিজ্ঞান শাখা থেকে 65 পর্যন্ত মেরিট গেছে। বিজ্ঞান শাখা থেকেও কয়টা আসন রয়েছে? বিজ্ঞান শাখা থেকে 44টি আসন রয়েছে, 65 পর্যন্ত অলরেডি চলে গেছে। দেখো, অর্থাৎ এখানে কিন্তু 21 জন শিক্ষার্থী সাবজেক্ট চয়েসই দেয় নাই, তারা ভর্তি হবে না, এটা তোমাদের জন্য রেখে দিয়েছে। আচ্ছা, তো এখন 65 জন শিক্ষার্থী সাবজেক্ট পেলো, এর মধ্য থেকে অনেকে ভর্তি হবে না, অন্য কোথাও চলে গেছে, অথবা ভর্তি হলেও তারা অন্য কোথাও চলে যাবে। সো সিটটা ফাঁকা থাকবে। তো সেই সিটটা ফাঁকা থাকার কারণে তোমরা দেখা যায় 65 পর্যন্ত গিয়েছে, তো পরবর্তী মেরিটে প্রায় 90 পর্যন্ত যেতে পারে। 85 থেকে 90 এর আশেপাশেই থাকবে, 85 এর আশেপাশে থাকবে। সো তোমরা যারা 85-র আশেপাশে মেরিট রয়েছে প্রস্তুত থাকবে, তোমাদের যেই কাগজপত্রগুলো চেয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সেই কাগজপত্রগুলো নিয়ে তোমরা একটু প্রস্তুত থাকবে যে দ্বিতীয় মেরিটে যত যে সম্ভাবনাটুকু আমি দিলাম এই সম্ভাবনার আশেপাশেই তোমরা সাবজেক্ট পেয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আর তোমাদের যাদের সাবজেক্ট আসবে না তারপরেও সুখবর রয়েছে। সুখবর কি? কোনো স্কেম? এই যে ফেসবুকে আমি একটা পোস্ট করেছি যে তোমাদের অনেকেই কিন্তু একটা স্কেমের শিকার হতে যাচ্ছ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা কোন জানি গ্রুপে দেখলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে 1500 টাকার বিনিময়ে সাবজেক্ট পাইয়ে দেবে, জাস্ট অ্যাডমিট কার্ড লাগবে, একটা পাস মার্ক হইলেই হবে। তো এদের স্কেম বা ফাঁদে তোমরা পা দিবে না কখনো। ঠিক আছে, এদের ফাঁদে পা দিলে পারে পরবর্তীতে সমস্যায় পড়তে পারো। আচ্ছা দেখো, আমাদের যারা সাবজেক্ট পাও নাই বা পাবে না, তোমাদের জন্য সব থেকে বেস্ট চয়েস হতে পারে গুচ্ছ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটির যেই
ভর্তি পরীক্ষা সেখানে। দেখো গুচ্ছে কিন্তু এবছর 14,000-এরও বেশি শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে সাবজেক্ট পেতে পারে এবং পড়াশোনা করার সুযোগ পাবে। সো তুমি যদি জাস্ট একটু ভালো শিক্ষার্থী হয়ে থাকো, জাস্ট তোমার পড়াশোনা, তুমি জাস্ট রিডিং পড়তে পারো এবং ভালো একটা মেরিট তুমি যদি আনতে পারো, তাহলে তুমি এই যে গুচ্ছ, ডিসিইউ, এনইউতে একটা ভালো মেরিট এনে তুমি ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে, গুচ্ছের মধ্যে ভালো বিশ্ববিদ্যালয়, ডিসিইউ, এনইউ এর মধ্যে ভালো কলেজগুলোতে তুমি পড়াশোনা করতে পারবে। ঠিক আছে, তো তোমাদের জন্য বেস্ট চয়েস হতে পারে এই বি এবং সি ইউনিট যারা রয়েছে, তোমাদের মানবিক এবং বাণিজ্য শাখার শিক্ষার্থী, তোমরা গুচ্ছে পরীক্ষা দিয়ে অথবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অথবা ন্যাশনালে পরীক্ষা দিয়ে তোমরা একটা ভালো মেরিট এনে ভালো কলেজে পড়াশোনা করতে পারবে আমাদের এই এক্সাম ব্যাচের মাধ্যমে। ঠিক আছে, আমাদের সহায়ক হিসেবে এই এক্সাম ব্যাচটাই যথেষ্ট বলে আমি মনে করছি। তোমরা অনেকেই প্রশ্ন করো, ভাই আমার তো বই টই নাই, অনেক কিছুই নাই, এখন আমি কি করব? তোমাদের জাস্ট হাতের কাছে বই অথবা শিট যেটাই থাকুক না কেন, সেটা নিয়ে, এবং আমি তোমাদের যে সাজেশন দেব, যেই তোমাদের যেই টপিকগুলো দেব, সিলেক্টেড টপিক, বিগত বছরের যত অ্যানালাইসিস আছে, পরীক্ষার প্রশ্ন আছে, আমাদের প্রশ্ন ব্যাংক যেটা, সেইগুলো অ্যানালাইসিস করে আমরা তোমাদের টপিকগুলো সিলেক্ট করেছি। এর বাইরে টপিক থেকে কোনো প্রশ্ন আসেই না। সো ওই টপিকগুলো যদি তুমি শেষ করতে পারো, ইনশাল্লাহ তুমি এই গুচ্ছ ডিসিইউতে ভালো একটা পজিশন করতে পারবে। এক্সাম বেসের ফি খুবই কম, 199 টাকা মাত্র। আমরা এক্সাম শুরু করে দিয়েছি, অনেকেই পরীক্ষা দিচ্ছে, অনেকের মেরিট দেখতে পারছে, কিভাবে কি করা যায়, কিভাবে উন্নত আরো করা যায়, সেই বিষয়গুলো গাইডলাইন আমি তাদেরকে দিয়ে দিচ্ছি। সো তোমরা যারা চাও এই এক্সাম বেসে জয়েন করতে, অবশ্যই জয়েন করতে পারো। ঠিক আছে, তো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে ডি ইউনিট, ই ইউনিট এবং অন্যান্য আরো ইউনিট রয়েছে, সবগুলো নিয়েই তোমাদের কথা বলবো। এবং এর আগে এ বি এবং এটা তো সি ইউনিট নিয়ে আলোচনা করছি, এগুলো নিয়ে আলোচনা করেছি, ভিডিও তোমরা চ্যানেলে ঢুকলেই পাবে অথবা ফেসবুক পেজে ঢুকলেই পাবে। আমাদের ডেসক্রিপশন বক্সটা চেক করবে, গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো রয়েছে, ফ্রি এক্সাম বেসের লিঙ্ক রয়েছে, তোমরা চাইলে কিন্তু সেই পরীক্ষাগুলো দিতে পারো। আর আমাদের পেইড ব্যাচ রয়েছে, তোমরা চাইলে জয়েন করতে পারো। মাত্র অল্প টাকা অনেক বড় কিছু না, জাস্ট তুমি যদি চান্স পাও, এটাই অনেক বড় কিছু। ঠিক আছে, তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থেকো। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজটা ফলো করবে, আর আমাদের কমেন্টে জানিয়ে দেবে কোন বিষয়ে পরবর্তী ভিডিও চাও। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।